একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিড়ে, ধরাধামী সবই রবে তুমি যাবে চলে। ঠিক না ঠিক? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিড়ে, ধরাধামী সবই রবে তুমি যাবে চলে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রূপেরি গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। যেদিন প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে, প্রাণ চলে যাবে তুমি পড়ে রবে। গায়ে দিবে মার কিনো থান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো দেখি এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, জোরে বলতে হবে পৃথিবীর সৃষ্টিকর্তাকে। অখলাকা কুল্লা শাই, পৃথিবীর সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের রিজিক দাতাকে, আমাদেরকে খাওয়ান কে, আমাদেরকে পড়ান কে, আমাদেরকে লালন আর পালন করছেন কে, বিপদের সময় আমাদেরকে আশ্রয় দেন যিনি, জোরে বলুন তিনি কে? অসুস্থ হলে যিনি আমাদের সুস্থতা দেন, জোরে বলুন তিনি কে? সর্বক্ষেত্রে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, জোরে বলুন তিনি কে? আমরা সেই মহান স্রষ্টার রেজামন্দি, আমরা সেই মহান স্রষ্টার সান্নিধ্য পেতে চাই কি চাই না? ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, যারা মহান স্রষ্টার সান্নিধ্য এবং মহান স্রষ্টার রেজামন্দি হাসিল করতে পেরেছে, তাদের চাইতে সৌভাগ্যবান ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত সুধী, মহান স্রষ্টা বলছেন, পৃথিবীর মানুষ যদি আমার সঙ্গে একটি জিনিসের বিষয়ে একমত হয়, আমার সঙ্গে একটা বিষয়ে যদি তারা কমিটমেন্ট করে, আমার সাথে যদি তারা কথা দেয়, তো আমি সেই মানুষগুলোকে দুইটি বিষয়ের নিরাপত্তা দেব এবং দুইটি বিষয়ের নিশ্চয়তা আমি দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর সঙ্গে একটি বিষয়ে আমাদেরকে আল্লাহর সাথে কথা দিতে হবে। আর যদি সেই বিষয়ে আমরা আল্লাহর সাথে কথা দিতে পারি, তাহলে মহান স্রষ্টা আমাদেরকে কয়টা প্রতিশ্রুতির মাধ্যমে আমাদেরকে পুরস্কৃত করবেন। আমাদেরকে কয়টি প্রতিশ্রুতির মাধ্যমে আমাদেরকে পুরস্কৃত করবেন? দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যদি আমাকে দুইটি জিনিসের কথা, দুইটি জিনিসের কমিটমেন্ট যদি আমার সাথে করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর মানুষেরা যদি আমার সাথে একটি জিনিসের কমিটমেন্ট করতে পারে, তো আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দাদের সাথে দুইটি জিনিসের কমিটমেন্ট করব। আল্লাহর সঙ্গে আমাদের কমিটমেন্ট, আল্লাহর সঙ্গে আমাদের যেটা কমিটমেন্ট হবে, আল্লাহর সাথে আমরা যে কথাটা প্রতিশ্রুতিবদ্ধ হব, তা হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন, তোমরা যদি সেই বাইতুল্লাহর মালিক যিনি, কাবা গৃহের মালিক যিনি, মহান স্রষ্টার কাছে যদি মাথা নত করতে পারো, মহান স্রষ্টার যদি গোলাম হতে পারো, তাহলে ওই গোলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দুইটি নিয়ামত দ্বারা তার জীবনকে ভরপুর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। যখন তারা ক্ষুধার্ত হবে, যখন তাদের রিজিকের প্রয়োজন হবে, শুধুমাত্র আমার ইবাদত করবার কারণে, আমাকে রব হিসেবে গ্রহণ করবার কারণে, আমার দাসত্ব করবার কারণে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন ক্ষুধার্ত হবে, তাদের যখন রিজিকের প্রয়োজন হবে, আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দাকে রিজিক দ্বারা তার জীবনকে ভরপুর করে দেব। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের কথা দিতে হবে একটা, সে কথা হলো আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং আমরা শুধুমাত্র তারই দাসত্ব করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব করলে আপনার রিজিকের কোনো সমস্যা থাকবে না। দুই নম্বর হলো, মহান স্রষ্টা বলেন, আমার যদি তোমরা দাসত্ব করতে পারো, ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের বিপদে, তোমাদের দুঃসময়ে আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে নিরাপত্তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামি করে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে দুইটি যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমরা আল্লাহর কাছ থেকে নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আজকের এই মাহফিল থেকে এতটুকু আমরা মেসেজ নিয়ে যাব, শুধুমাত্র কেবলমাত্র এই জমিনে ইবাদত হবে জেনার। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জমিনে শুধুমাত্র বান্দারা যদি আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর দাসত্ব করতে পারে, তো আল্লাহ ওই বান্দাদেরকে ক্ষুধার সময় রিজিক দ্বারা তাদের জীবনকে ভরপুর করে দিবেন। এবং যখন তারা আশ্রয়হীন অবস্থার মধ্যে পড়ে যাবে, অথবা যখন তারা আশ্রয়হীন অবস্থায় পড়বে, যখন তারা বিপদে পড়বে, তখন তাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দিবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অমুসলমান ভাইরানে আমার আলোচনার শুরুতে একটি আমলের কথা আপনাদেরকে বলে দিতে চাই, তা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সদা এবং সর্বদা
উঠতে বসতে চলতে ফিরতে উভয় ক্ষেত্রে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা যদি পড়ে আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারের আমল যদি কোনো মানুষ করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 5টি পুরস্কারে পুরস্কৃত করবে। এটি ছোট্ট একটি আমল। আপনি যখন ক্ষেতের কাজ করবেন তখন আস্তাগফিরুল্লাহ পড়তে পারবেন, আপনি রিকশা চালাচ্ছেন তখনও পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ, আপনি যখন বাইক চালাবেন তখন আপনি পড়তে পারবেন আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, ওই ব্যক্তিকে মহান স্রষ্টা 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার জীবনের সকল ধরনের বিপদ থেকে উদ্ধার করবেন। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 2 নম্বরে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। জোরে বলুন দেখে, আমাদের জীবনের দুশ্চিন্তা আছে না নাই? আমাদের জীবনে চিন্তার কোনো অভাব নাই। আহান মহান স্রষ্টার কাছে যদি আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি চান, আল্লাহ বলে আমার মুক্তির পথের কোনো হিসাব নাই। এই জন্য আমরা মহান স্রষ্টার কাছে চাইতে পারি না বলে আমাদের জীবনের বিপদ, আমাদের জীবনের দুশ্চিন্তার কোনো হিসাব নেই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। তার জীবনের যত ধরনের দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তাকে মুক্ত করে দিয়ে তার জীবনকে শান্তিময় করে দিবেন। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তার জীবনে যতগুলো রিজিকের প্রয়োজন হবে সমস্ত রিজিক আল্লাহ তাআলা এমন জায়গা থেকে তার জন্য ব্যবস্থা করে দিবেন যে রিজিক সম্পর্কে তার কখনো ধারণাও ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কি? জোরে বলেন কি আমল করতে হবে? আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন, আরো জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে 4 নম্বর, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যে পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। 4 নম্বরের পুরস্কার হলো তার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি আসমানি যত ধরনের বিপদ এবং আপদ আছে, যত ধরনের গজব আছে, আযাব আর গজব আছে, সমস্ত আযাব এবং গজব থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবেন। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার পড়বে 5 নম্বরে আল্লাহ তাআলা তাকে এমন একটি পুরস্কার দিবেন, এমন একটি পুরস্কারে পুরস্কৃত করবেন যে পুরস্কারটা, যে গুণটা প্রত্যেকটা মানুষের থাকার দরকার। 5 নম্বরের পুরস্কার, যে ব্যক্তি ইস্তিগফার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার মালিক ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি করেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো আমরা আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে সবকিছু নিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি নিতে চান ইস্তিগফারের আমল করবার দরকার আছে না নাই? ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, একটি ঘটনা মনে পড়ে গেল।
আমরা যে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের আলোকে যে চারজন ইমামের মাযহাব আমরা মানি, তাদের চিন্তাধারায় তারা যে মাযহাবকে আমাদের সামনে উপস্থাপন করেছেন কোরআন এবং সুন্নাহর আলোকে, এই চারজন মাযহাবের ভিতরে, এই চারজন ইমামের ভিতরে একজন ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনেছেন আপনারা? জোরে বলেন, নাম শুনেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সেই সময়ের একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। হাদিস সংগ্রহ করবার জন্য তিনি দেশ বিদেশ সফর করতেন, বিভিন্ন জায়গার মধ্যে তিনি যেতেন। একদিন তিনি হাদিস সংগ্রহ করবার জন্য একটা দূরের কোন এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পরে মসজিদে এশারের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পর তিনি চিন্তা করলেন আজকের রাত্রিটা এই মসজিদের মধ্যে কাটিয়ে দিবে। কিন্তু সেই মসজিদের যিনি খাদেম ছিল, মুয়াজ্জিন ছিল, তিনি বললেন মসজিদের ভিতরে অবস্থান করা যাবে না। অতঃপর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হলেন। এবার চিন্তা করছেন তিনি কোন জায়গায় গিয়ে রাত্রিটা অবস্থান করবে। এই চিন্তা করতে করতে তিনি দেখতে পেলেন একটু দূরে মিটমিট করে আলো জ্বলে এবং তার চারিপাশে কতগুলো মানুষ বসে আছে। তিনি চিন্তা করলেন এই নিরিবিলি জায়গার মধ্যে যেহেতু মসজিদের মধ্যে থাকার মতো কোনো ব্যবস্থা নাই, তাহলে আমি ওই আলোর কাছে যাই, গিয়ে দেখি তো সেখানে অবস্থান করবার কোনো সুযোগ আছে নাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি রুটি বানাচ্ছিল। রুটিওয়ালাকে বলল, ভাই আজকে যদি আমি আপনার এই চুলার আশেপাশে বসে যদি সারা রাত কাটিয়ে দেই, আপনার কোনো সমস্যা আছে নাকি? রুটিওয়ালা বললেন, না না, আমার কোনো সমস্যা নাই, কারণ আপনি আমার সামনে সারা রাত থাকবেন, এটা তো আমার জন্য আরো ভালো, আপনি থাকেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের কিতাব বের করে সেখানে পড়ছেন আর ওই রুটিওয়ালার দিকে বারবার তাকাচ্ছিলেন। রুটিওয়ালার অদ্ভুত কাণ্ড দেখে রুটিওয়ালা যখন রুটির খামির তৈরি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিওয়ালা রুটি বানায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিওয়ালা যখন এই রুটিটা আগুনের মধ্যে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, যখন রুটিটা সেই চুলা থেকে বের করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালাকে ডাক দিয়ে বললেন, ভাই একটি প্রশ্ন আমার, যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে আছি আমি ক্ষণে ক্ষণে দেখি আপনি যেই কাজটা করেন প্রত্যেকটা কাজের শুরুতে পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন না আস্তাগফিরুল্লাহ। আপনি যখন রুটি বানান পড়েন আস্তাগফিরুল্লাহ, রুটি যখন আগুনে দেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, যখন এই রুটিগুলো আপনি কোন মানুষের সামনে পরিবেশন করেন তখনও পড়েন আস্তাগফিরুল্লাহ, যখন আপনার ক্রেতারা আপনাকে টাকা দেয় তখনও আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। বুঝলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রুটিওয়ালা ডাক দিয়ে বললেন, আমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ বা ইস্তিগফার পড়বার কারণে রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তাহলে তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? তিনি বললেন, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। ব্যক্তি বলেন, আমি মুস্তাজাবুদ দাওয়া, তার মানে হলো আমি জীবনে যতগুলো আল্লাহর দরবারে দোয়া করেছি প্রত্যেকটি দোয়া কবুল করে নিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? একথা শুনবার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হলেন, চিন্তায় পড়ে গেলেন, তাই নাকি? আপনার জীবনের প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছেন?
তিনি বললেন, হ্যাঁ, আমি জীবনে যতগুলো দোয়া করেছি আমার মালিক কোনো দোয়াকে ফেরত দেয় নাই। এখনো পর্যন্ত আমি 100টা দোয়া করেছি, 100টা দোয়ার ভিতরে 99টা দোয়া আমার মালিক কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রুটিওয়ালাকে ডাক দিয়ে বললেন, ও ভাই, এবার আমার শুনতে বড় ইচ্ছা হয়, কোন দোয়াটা এখনো পর্যন্ত আমার মালিক কবুল করেন নাই, একটু বলবেন কি? রুটিওয়ালা ডাক দিয়ে বলে, এই জামানার এই দেশের সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখার জন্য আমি আমার মাওলার নিকটে দোয়া করেছি। আমার মাওলা 99টা দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া বাকি আছে, সেটা হলো আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে তার কপালে চুমু দিয়ে আমি যেন তার সঙ্গে দেখা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটিওয়ালা যখন এই কথাটিকে বলেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে বলেছে, ও রুটিওয়ালা ভাই, আপনি আপনার মালিকের দরবারে যতগুলো দোয়া কবুল করেছেন 99টা নয়, 99টা নয়, বরং আপনার 100টি দোয়া আমার মালিক কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? ওই ব্যক্তি শুধু দোয়া করতে দেরি হবে, আমার মালিক তার দোয়া ফেরত দেবেন না, কবুল করতে দেরি করবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আপনার জীবনের প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছেন, যে দোয়াটা বাকি ছিল এই দোয়াও আমার আল্লাহ এইমাত্র কবুল করেছেন। অর্থাৎ আপনার সামনে যেই ব্যক্তিটি হাদিসের কিতাব নিয়ে পড়ছে, এই ব্যক্তিটি আর অন্য কোনো ব্যক্তি নয়, ইনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালের মধ্যে চুমু দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার স্বাদ মিঠিয়ে দিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মুস্তাজাবুদ দাওয়া জিনাদেরকে বানিয়েছিলেন, তেনারা হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে সেই সময়ের সবচাইতে বড় মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন, অর্থাৎ তারা যা দোয়া করতেন কবুল করে নিতেন যিনি। জোরে বলুন তিনি কে? ইমাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরসালিনগণ এই মুস্তাজাবুদ দাওয়া দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে করেছেন, অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া দুনিয়ার মধ্যে তারা খরচ করেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, জেনে রাখো, শুনে রাখো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তারা সকলে মুস্তাজাবুদ দাওয়া এই স্পেশাল দোয়াটা দুনিয়ার মধ্যে করেছে, কিন্তু আমি মুহাম্মদ এখনো পর্যন্ত করি নাই। আমি রেখে দিয়েছি এই জন্য যে কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেরা দিশাহারা হবে, আমার উম্মতদেরকে সাহায্য করনেওয়ালা কেউ থাকবে না, সেই কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে মুস্তাজাবুদ দাওয়া ব্যবহার করব, আর আমার উম্মতদেরকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মাধ্যমে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমার নবী নূরের নবী, দেখলে তোরা পাগল হবি, দেখলে একবার ওই চেহারা,
দেখলে একবার ওই চেহারা তাকে বলে জান্নাতি আমার শয়নে নবীজি স্বপনে নবীজি নবী আছে হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছে নবী হৃদয় জুড়ে যেমনই ছিল আবু বকর তেমনই ছিল হযরত ওমর কথা বলেন ঠিক কিনা যেমনই ছিল আবু বকর তেমনই ছিল হযরত ওমর তাদের পথে চলবো মোরা হে তাদের পথে চলবো মোরা যাব সকলে জান্নাতে আমার শয়নে নবীজি স্বপনে নবীজি নবী আছে হৃদয় জুড়ে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছে নবী হৃদয় জুড়ে জোরে বলুন আল্লাহু আকবার এটি একটি মাদ্রাসার পরিবেশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم فيه بيت من بيوت الله يتلون كتاب الله আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোন সম্প্রদায়ের লোকেরা পৃথিবীর কোন মানুষেরা যদি আল্লাহর ঘর অথবা কোন একটি মজমার মধ্যে মজলিসের মধ্যে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহ তাআলার কিতাবকে তেলাওয়াত করে ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম এবং এই কোরআন আল কারীমের তেলাওয়াত একে অপরের প্রতি তারা অধ্যয়ন করে এতটুকু যদি করতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সম্প্রদায়ের লোকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য রহমত এবং অসংখ্য নিয়ামত এবং অসংখ্য বারাকা দ্বারা আল্লাহ তাআলা ওই মজলিসটাকে বেষ্টন করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাদের প্রতি প্রশান্তি নাযিল করেন শুধু তাই নয় অগশিয়াহুমুর রাহমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে তাদেরকে আচ্ছন্ন করে দেন শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়াখাফাতহুমুল মালায়েকা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নূরের ফেরেশতাগুলো তাদের সম্মানার্থে তাদের নূরানি পাখাগুলো যারা কোরআন পড়ে কোরআনকে অধ্যয়ন করে যারা তলাবা যারা মাদ্রাসা পড়ে যারা কোরআন শেখে তাদের সম্মানার্থে আল্লাহ তাআলার নূরের ফেরেশতাগুলো তাদের পাখাগুলো তাদের সম্মানার্থে জমিনের মধ্যে বিচরণ করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই সম্প্রদায়ের লোকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তার ফেরেশতাদেরকে নিয়ে তাদের জন্য মাগফিরাত ঘোষণা করতে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত সুধী আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম
ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যাদের প্রাণ আছে, যারা এই প্রাণী, মানুষ হোক, গরু ছাগল, গাছপালা, তরুণতা, যাদের প্রাণ আছে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এ কথা আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলেন, করি কি করি না? আমাদের মৃত্যু হবে কি? কথা বলেন, হবে? মৃত্যু থেকে নিষ্কৃতি পাবার কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে পলায়ন করতে কেউ পারবে না। মৃত্যু এমন একটি চিরন্তন সত্য ঘটনা, এমন একটি চিরন্তন সত্য একটি বিধান, এই বিধান থেকে পলায়ন করবার সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই। চাই সেটা মুসলিম হোক অথবা হিন্দু হোক, যেই ধর্মের লোক হোক না কেন, তাকে যদি প্রশ্ন করেন আপনি কি মরবেন, সে এক ও অবিচল চিত্তে বলবে অবশ্যই অবশ্যই আমার মৃত্যু হবে। এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা কি মরবেন? আমাদেরকে মৃত্যু হবে, বলেন মৃত্যু হবে কি হবে না? যদি মৃত্যু হয় তাহলে আজকে যখন ইশার নামাজ হয়েছে, আমি যদি আপনাদেরকে হাত উঠাতে বলি কারা কারা ইশারের নামাজ আদায় করেছেন হাত তুলে দেখান দেখি। আমার মনে হয় মুষ্টিময় কয়েকজন লোক ব্যতীত হাত উঠাতে পারবে এরকম মানুষ দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। যারা মৃত্যুবরণ করবে তাদের এমন একটা দিন তাদের সামনে উপস্থিত হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। তারা দুনিয়ার মধ্যে যা করেছে, ভালো আমল করলে ভালো আমল, খারাপ আমল করলে খারাপ আমল, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে প্রতিদান দেওয়া হবে এমন একটি দিনে। জোরে বলুন সেই দিনটার নাম কি? কিয়ামা, হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষকে তার প্রতিদান মহান স্রষ্টা তার সামনে উপস্থাপন করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার। এ প্রতিদান পাওয়ার পরে কিছু মানুষ জাহান্নাম হতে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ প্রতিদান পাওয়ার পরে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে, তাদের চাইতে সফলতম ব্যক্তি, তাদের চাইতে সফলকামী পৃথিবীর মধ্যে আর কোনো কেউ হবে নাকি? আবার এই প্রতিদান পাওয়ার পর অনেক মানুষ জাহান্নামে যাবে। জোরে বলুন এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যারা আল্লাহর এই বিধানকে মানে নাই, যারা এই আল্লাহর এই বিধানকে সংবিধান রূপে পৃথিবীর জমিনে দেখতে চায় নাই, ওই ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে যাবে। যারা এই কোরআনকে মেনেছে, যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক নিজের জীবন যাপনকে পরিচালনা করেছে, ওই ব্যক্তিগুলো প্রতিদানের দিনে আমার আল্লাহ যখন তাদেরকে হিসাব নিকাশের আমলনামা যখন তার সামনে পেশ করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াওমা হাসিবা। আল্লাহ বলবেন আজকে তোর কিতাব তুই পড়ে দেখ, আজকের দিনে তোর কিতাব তুই নিজে পড়বার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তোকে কোনো জিনিস ধরিয়ে দিতে হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, মৃত্যুর পরবর্তী জীবন আমাদের জান্নাত হোক, মৃত্যুর পরবর্তী জীবন আমাদের সুখময় হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? যদি মৃত্যুর পরবর্তী জীবন ভালো চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পরকালীন জীবনে ভালো চায়, যারা পরকালীন জীবনে শান্তি চায়, তাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াটা শুধুমাত্র ছলনার ছাড়া অন্য কিছু নয়। জোরে বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, মাতাউন গুরুর এমন একটি শব্দ, গুরুর শব্দের অর্থ হলো ছলনা, ভোগ বিলাস।
আরবের বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি এই শব্দটার মূল হাকিকত এবং মূল অর্থ জানবার জন্য আরবের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তিনি চলে গেলেন। তেনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, আমার আল্লাহ তাআলা এই গরুর শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন? জোরে বলুন দেখি। প্রত্যেকটি শব্দের বিভিন্ন বিভিন্ন অর্থ আছে না নাই? আমাদের রংপুরের মধ্যে আমরা যে এই সুপারি যে পিসি, এটাকে আমরা কি বলি? হামু বলি। কথা বলেন ঠিক কিনা? আপনি অন্য কোথাও যান, এই সুপারি পিসাটাকে কিন্তু অন্য নামে ডাকে। কথা বলেন ঠিক কিনা? তিনি চিন্তা করলেন, এ গরুর শব্দটা কি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগ বিলাস এবং ছলনার এই অর্থে ব্যবহার করেছেন নাকি? প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে বিভিন্ন আরবের গ্রাম অঞ্চলের মানুষদেরকে বললেন, তোমরা গরুর শব্দটাকে কোন অর্থে ব্যবহার করো? কোন অর্থে ব্যবহার করো? সেই প্রত্যন্ত গ্রামের মানুষেরা তাকে বলল, গরুর অর্থ আমরা ওই অর্থে ব্যবহার করি, প্রত্যেক মাসে মাসে আমাদের মা বোনদের একটা সমস্যা হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? প্রত্যেক মাসে মা বোনেরা বিশেষ সময় বিশেষজ্ঞে যে কাপড়টা ব্যবহার করে, এই কাপড়টাকে বলা হয় গরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বোঝাতে চাইলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বোঝাতে চাইলেন, মহিলারা তাদের বিশেষজ্ঞের যে কাপড়টা ব্যবহার করে, এই কাপড়ের মূল্য মানুষের কাছে যেমন, একজন ইমানদারের কাছে দুনিয়ার মূল্য তেমন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, বুঝে থাকলে বলুন দেখি, দুনিয়ার মূল্য আল্লাহ কোন কাপড়ের সঙ্গে তুলনা করেছেন, যেই কাপড় সম্পর্কে ছেলের সামনে বাবা বলতে পারে না? কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই দুনিয়ার জন্য পাগল হয়েছি, যেই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের বিশেষজ্ঞে ব্যবহারকৃত কাপড়ের সঙ্গে তুলনা করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে কোন কিসে তোমাদেরকে তোমাদের দয়াময়, তোমাদের করুণাময় রব থেকে তোমাদেরকে বিমুখ করলো? কিসে বিমুখ করলো? মহিলাদের বিশেষজ্ঞে ব্যবহারকৃত যে কাপড়ের মূল্য, মহিলাদের বিশেষজ্ঞে ব্যবহারকৃত কাপড় যেমন, এই দুনিয়ায় কি তোমাদেরকে তোমাদের রব থেকে বিমুখ করলো নাকি? জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে একজন ইমানদারের কাছে দুনিয়ার মূল্য কতটুকু? একবারে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো যারা মুমিন তাদের কাছে এটা হলো জেলখানার মতো, আর যারা মুশরিক তাদের জন্য এটা হলো জান্নাতের মতো। কারণ মুশরিকদের জন্য জান্নাতের মধ্যে কোনো বেনিফিট নাই, আর যারা ঈমানদার জান্নাতের মধ্যে তাদের নাজ নিয়ামতের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার রবের সঙ্গে তুমি কিভাবে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, এমন একটা সময় ছিল তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। ফাআহইয়াকুম, অথবা আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অথবা আবার তোমার মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, আবার আল্লাহ তোমাকে জীবিত করে দেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমাকে অবশ্যই তোমার স্রষ্টার সামনে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এবার বুঝে থাকলে বলুন দেখি, এই দুনিয়ার মূল্য আমাদের কাছে কতটুকু? জোরে বলেন, এই দুনিয়ার মূল্য আমাদের কাছে কতটুকু? কোনো মূল্য নাই, কোনো মূল্যহীন। এই দুনিয়ার মূল্য ইমানদারদের কাছে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জিন্দেগিকে পরকালীন চিন্তাধারা সাজাতে চাই কি চাই না? জোরে বলেন, সাজাতে চাই কি চাই না?
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি সময় মহান স্রষ্টার আহকাম এবং মহান স্রষ্টার হুকুমগুলো মেনে চলবার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, পৃথিবীর কোনো প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হুকুম এবং নির্ধারিত সময়ে তার কাছে না আসবে। এখন এই নির্ধারিত সময় কখন আসবে এটা কি আপনি আমি জানি? কথা বলেন, জানি? যেই জিনিসটা আমাদের জানা নাই সেই জিনিসটা সম্পর্কে আমাদের প্রস্তুতি থাকবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইযা জাআ আজালুহুম, যখন তোমাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন সেই সময়ে তোমাদের সামনে উপস্থিত হবে, সেই সময় থেকে আজরাইল তোমাদের সেই সময় থেকে 1 সেকেন্ড তোমাদের সামনে আগেও আসবে না, আবার সেই সময় থেকে 1 সেকেন্ড পিছানো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের মাঝে 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। 5টি জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই জ্ঞান পৃথিবীর মানুষকে দেন নাই। যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? একদিন আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন তো কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ওয়ামা আদাতা লাহা, কিয়ামত কখন হবে সেটা পরে, আগে বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? কিয়ামতের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহর নবীর সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আ'দাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের প্রস্তুতি স্বরূপ আমার কোনো কিছু আমল নাই। না আমি অনেক বেশি রোজা রেখেছি, না আমার অনেক বেশি নামাজ আছে, না আমার অনেক বেশি আমি দান সদকা করেছি, এরকম বেশি কোনো আমার আমল নাই কিয়ামতের প্রস্তুতির জন্য। তবে আমার একটা জিনিস আছে, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেশি নামাজও নাই, আমার কোনো বেশি রোজাও নাই, আমি বেশি দান সদকা করেছি, ব্যাপারটা এরকমও নয়, তবে আমি ভালোবাসি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, আনতা মা'মান আহবাবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি যাকে ভালোবেসেছো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তুমি তার সঙ্গী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে পৃথিবীর কোন মানুষ জানেন না। জানেন যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়স, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, পৃথিবীর কোন স্থানে কখন আল্লাহ বৃষ্টি দিবেন একমাত্র জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে সন্তান কি অবস্থার মধ্যে আছে, সন্তান ভালো আছে না খারাপ আছে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে, শুধুমাত্র জানেন যিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, একমাত্র এই খবর জানেন যিনি। জোরে বলুন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়ায়ালামু মা ফিল আরহাম,
ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে মানুষ কি উপার্জন করবে, এই উপার্জনকৃত টাকা সে ডাক্তারের কাছে কতটুকু দিবে, সে ফ্যামিলির জন্য কতটুকু খরচ করবে এবং সে নিজের জন্য কতটুকু খরচ করবে, একমাত্র যিনি জানেন, জোরে বলুন তিনি কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের কোথায় কখন কোন অবস্থায় মৃত্যু হবে, রাস্তার মধ্যে মৃত্যু হবে না মসজিদের মধ্যে মৃত্যু হবে, কোরআন পড়তে পড়তে মৃত্যু হবে নাকি সিনেমা দেখতে দেখতে মৃত্যু হবে, একমাত্র জানেন যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমরা যে জিনিসটা জানি না সেই জিনিসটা সম্পর্কে আমাদের বেশি থেকে বেশি প্রস্তুতি থাকার দরকার, জোরে বলুন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ এই মৃত্যু থেকে যেখানে পলায়ন করুক, তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সামনে মৃত্যু গিয়ে তোমাদেরকে পাকড়াও করবে, বিধানকার। আর জোরে বলেন বিধানকার। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি সুদূর দুর্গে অবস্থান করো সেখানেও তোমাদেরকে মৃত্যু আগ্রাসন করে ধরবে, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, বিধানকার। আরো জোরে বলেন বিধানকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যারা মৃত্যু থেকে পলায়ন করছে, যারা মৃত্যু থেকে আলাদা হতে চায়, আপনি তাদেরকে বলে দেন তারা পলায়ন করতে পারবে না, তারা পলায়ন করতে পারবে না। অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ে, নির্দিষ্ট একটি সময়ে, নির্দিষ্ট একটি সময়ে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যু থেকে পলায়ন করবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তাদেরকে সেই স্রষ্টার নিকটে প্রত্যাবর্তন করতে হবে, যেই মহান স্রষ্টা দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞান সম্পর্কে জানেন, বিমা কুনতুম তা'মালুন, এবং তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে জানিয়ে দেওয়া হবে। ও মুসলমান ভাইরা আমার, একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনা শেষ করে দেব। পলায়ন পৃথিবীর কেউ করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা মাইয়িত, হে রাসূল আপনাকে মৃত্যুবরণ করতে হবে। যারা মৃত্যু থেকে পলায়ন করবার চেষ্টা করছে আপনি তাদেরকে বলে দেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। হযরত সান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর দরবারে আসলেন, এসে বললেন, ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শিতা, যতদিন ইচ্ছা জীবন যাপন করেন, ফাইন্নাকা মাইয়িত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। কাকে বলেছেন? যেই নবীকে সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন, এই নবীকে বলছেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া আহবিব মান আহবাবতা, যার সঙ্গে ইচ্ছা বন্ধুত্ব স্থাপন করেন, ফাইন্নাকা মাফারিকুহু, কিন্তু জেনে রাখবেন অবশ্যই অবশ্যই সেই বন্ধুত্বর সম্পর্ক ছিন্ন করতে হবে। ওয়া আমাল মা শিতা, যা ইচ্ছা আমল করেন, ফাইন্নাকা মাজসিউ বিহি, এই আমলের প্রতিদান একদিন আপনাকে যিনি দিবেন, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, মৃত্যু এমন একটি জিনিস, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শেষ বয়সে মৃত্যুর সন্ধিক্ষণে এসে আমি আপনাকে একটি কথা বলতে চাই, তা হলো
ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মৃত্যু হবে, মৃত্যুর পরবর্তী সময়ে যখন আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন, যতক্ষণ না পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল এবং জবাব যতক্ষণ পর্যন্ত আমি দিতে না পারি, ততক্ষণ পর্যন্ত আপনি কবরস্থান থেকে সরবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে খাদিজা, তুমি তো আমার সেই স্ত্রী যিনি আমার সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমার পাশে ছিল। হে খাদিজা, চিন্তা করো না, কোনো ভয় করো না, যখন তোমার মৃত্যু হবে আমি কবরের পাশে থেকে মুনকার এবং নাকিরের সওয়াল এবং জবাব আমি রাসূল নিজে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে আছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনাকে দাফন করা হলো। আল্লাহ নবী কবরের পাশে বসে আছেন। জিবরাইল এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী আমাকে বলেছে তার কবরের সওয়াল এবং জবাব যেন আমি দিয়ে দেই, এই জন্য আমি এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে থাকতে হবে না, আপনার খাদিজার কবরের সওয়াল এবং জবাব আমার আল্লাহ আসমান থেকে নিজে দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়ে ব্যাপক কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম বলতেন, হে ওসমান, যখন জাহান্নামের কথা হয় আপনি কাঁদেন না, জান্নাতের কথা হয় আপনি কাঁদেন না, তাহলে কবরের পাশে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কবর এমন একটি জায়গা, কোন মুসলমান যদি এই কবর থেকে পার পেয়ে যায়, পরবর্তী তার জন্য যে দুইটা স্টেপ আছে, এই দুইটা স্টেপ তার জন্য সহজ করে দিবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তিনটি আমলের সঙ্গে দায়েম এবং কায়েম রেখে মৃত্যুবরণ করতে পারে, তার জন্য জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ কালিমা পড়ল, কালিমা পড়বার পরে এই কালিমার উপরে অবিচল থেকে মৃত্যুবরণ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন যিনি। জোরে বলুন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে রোজা রাখলো, এই অবস্থার মধ্যে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেন যিনি। জোরে বলুন তিনি কে? নবীজি আমার বলেন, যে ব্যক্তি শুধুমাত্র মহান স্রষ্টাকে রাজি করবার উদ্দেশ্যে দান এবং সদকা করলো, এই দান এবং সদকার উপর সে যদি অবিচল থেকে মৃত্যুবরণ করতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি। জোরে বলুন তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাসের কাছে গিয়ে বলতেন, ওরে ঘাস, তোর ভাগ্য কতই না ভালো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করবেন, সেই দিন তোকে বিচারের সম্মুখীন হতে হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অমুসলমান ভাইরা আমার, এজন্য আমাদেরকে সদা এবং সর্বদা মৃত্যুর কথা স্মরণ করবার দরকার আছে না? আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা সেই জিনিসটাকে নিয়ে বেশি বেশি স্মরণ করো যেই জিনিসটা মানুষের স্বাদকে বিনষ্ট করে দেয়, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কথা বলেন কি? জোরে বলেন কি? মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি থেকে বেশি স্মরণ করবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। একজন ভাই এখানে আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর, আমরা একটু আপনার মুখে কোরআন আল কারীমের তেলাওয়াত শুনতে চাই। আপনারা কি শুনতে চান? কথা বলেন, শুনতে চান? 5 মিনিট আমি আপনাদের সামনে কোরআন আল কারীম তেলাওয়াত করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار
فيها وذلك جزاء الظالمين. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. إن الله خبير بما تعملون. إن الله خبير بما تعملون. صدق الله العظيم.